ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ দুপুর 2টা থেকে দেশের সব বিভাগীয় শহরে অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। গেল রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এর প্রায় 2 ঘন্টা পর পেজটিতে আরেক পোস্টে জানানো হয়, শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ প্রোগ্রাম আজকের মতো শেষ হয়েছে। রাতে শাহবাগে কাউকে অবস্থান না করতে বলা হয় পেজটি থেকে। 11টায় ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলনে পর্যালোচনার পর দুপুর 2টা থেকে ঢাকা সহ 8 বিভাগ অবরোধ কর্মসূচি চলবে বলেও জানায় সংগঠনটি। শাহবাগে আছেন সহকর্মী অনুপ পিয়াল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অনুপ, আজকে শাহবাগে অবস্থান করছিলেন যারা, তারা সবাই কি চলে গেছেন? আজকে তাদের আর কি কোনো কর্মসূচি আছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ বুশরা। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ চত্বরে। আপনি জানেন যে এই চত্বরকে অনেকটা ওরা হাদি চত্বরও বলা হয়। তো হাদি চত্বরে যে শহীদ হাদি ওসমান হাদি, অর্থাৎ ওসমান হাদির যে হত্যাকাণ্ডের ঘটনা, সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু গত 2 দিন থেকেই কিন্তু এখানে ওসমান হাদির যে সংগঠিত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী যারা রয়েছিলেন তারা কিন্তু এখানে ছিলেন। তার সাথে কিন্তু দেশের অনেক জনগণই বা যারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির যে ভক্তরা অনুসারী রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন এবং দেশের অনেক মানুষই কিন্তু এখানে 2 দিন ধরে অবস্থান করছেন। গত 2 দিন ধরেও শাহবাগ চত্বরে অনেক মানুষের উপস্থিতি যেমন ছিল, তার সাথে সাথে তারা কিন্তু দাবি জানাচ্ছিলেন যে হাদি হত্যাকাণ্ডের সাথে আসলে জড়িত কারা, তাদের বিষয়ে যে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া বা তাদের গ্রেপ্তারের বিষয়ে সরকার কি নিচ্ছে এবং সরকারের যে উদাসীনতা সেটাই কিন্তু তারা বলছিল। কিন্তু কালকে রাতেবেলা সরকারের পক্ষ থেকে ডিএমপি কমিশনার এসে এখানে কথা বলছিলেন যারা আন্দোলন করছিলেন তাদের সাথে এবং তাদেরকে বললেন যে হাদি হত্যাকাণ্ডের সাথে যে জড়িত রয়েছে এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে তারা এবং এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে তাদের সর্বোচ্চ খোঁজার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু তারা জোর চেষ্টা চালাচ্ছে এবং এই হত্যাকাণ্ডকে তারা বলছে এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর সাথে এই হাদির হত্যাকাণ্ডের যে 2টি পিস্তল ব্যবহার করেছে সেই 2টি পিস্তল কিন্তু তারা উদ্ধার করেছেন এবং সেই 2টি পিস্তল কিন্তু বর্তমানে পরীক্ষার জন্য সিআইডির মধ্যে রয়েছে এবং এই যে সিআইডির কাছে রয়েছে তারা কিন্তু পরীক্ষা চালাচ্ছে। তার সাথে সাথে হাদিকে হত্যার যে পিস্তল ছিল, অর্থাৎ 2টি পিস্তল যেমন নিয়েছে তার সাথে যে বাইকটি দিয়ে হাদিকে গুলি করেছিল সেই বাইকটিও কিন্তু প্রশাসন উদ্ধার করেছে এবং এখানে একটা তারা ধারণা করছে যে বড় একটা অর্থের যে আদান প্রদান সেটি রয়েছে। তারা বললো যে 218 কোটি টাকার মতো তারা যে এখান থেকে জব্দ করেছে এবং আজকে 11টায় ডিএমপি কমিশনার থেকে আমাদের ব্রিফ করা হবে কারা এর সাথে জড়িত সেটি যেমন জানাবে এবং দুপুর 2টায় ইনকিলাব মঞ্চে সারা দেশে বিক্ষোভ মিছিল, বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে এবং কোথায় তারা পরবর্তী কর্মসূচি করবে সেটি জানার পর আমরা আপনাকে জানাতে পারবো। বুশরা। অনুপ, আপনাকে ধন্যবাদ।